পর পুরুষকে বশীকরণ, অর্থাৎ যেসব বিবাহিত মহিলা পর পুরুষে আসক্ত। নমস্কার দর্শকবৃন্দ, আমি উজ্জ্বল শাস্ত্রী। আজকের আলোচনার বিষয় হচ্ছে পর পুরুষকে বশীকরণ, অর্থাৎ যেসব বিবাহিত মহিলা পর পুরুষে আসক্ত বা পর পুরুষে জড়িয়ে আছেন, সেখান থেকে ব্রেকআপ হয়ে গিয়েছে, তাকে পুনরায় ফিরিয়ে আনতে চাইছেন, আপনার বশীভূত করছেন, আপনার প্রেমে পাগলপানা করতে চান, তাদের জন্য এক চমৎকারী এবং খুব কার্যকারী টোটকা। সময় থাকতে সুযোগে কাজে লাগান আর নিজের সেই পর পুরুষটিকে আপনার হাতে মুঠো করুন। এই পরপুরুষকে বশীকরণ করতে হলে এই ভিডিওটিকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমন ভাবেই যদি ঘরে বসে করতে পারেন, সেই পুরুষ আপনারই বশীভূত হবে। সেটা আপনি নিজে হাতেই করতে পারবেন। এর জন্য শুধু সময়, বিশ্বাস আর ধৈর্যের প্রয়োজন। এটা যদি আপনি রাখতে পারেন তবেই সফলতা আপনার 100% আসবে। এর জন্য কি করতে হবে? একটি মাটির প্রদীপ কিনে নিয়ে আসবেন আর তিলের তেল কিনে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনি রান্নাঘরে যখন রান্না করবেন, ওই রান্নাঘরের কোনো একটা সাইডে ওই প্রদীপে সলতে দিয়ে তিলের তেলটা দিলেন, তার মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিন। লবণ দিয়ে প্রদীপটাকে জ্বালিয়ে রাখুন। যতক্ষণ পর্যন্ত আপনি রান্না করছেন ততক্ষণ পর্যন্ত প্রদীপটাকে জ্বালিয়ে রাখুন। নিভে গেলে আবার জ্বালুন। আর মনে মনে সেই পুরুষটার নাম, চেহারা, শরীর, আকৃতি সম্পূর্ণভাবে বর্ণনা করুন, কল্পনা করুন আর রান্না করতে থাকুন। যেন রান্না করতে করতে আবার লবণের জায়গায় চিনি, চিনির জায়গায় লবণ এরকম কিছু না করে ফেলেন। তাকেই কল্পনা করুন, কিন্তু রান্নার দিকে খেয়াল রাখুন। তারপর দেখুন ফলাফল। এই ক্রিয়াটি আপনি যদি প্রত্যেক দিন করতে পারেন, নিষ্ঠা সহকারে প্রত্যেক দিন রান্না করবেন, ওই একটা প্রদীপেই তেল দিবেন, লবণ দিবেন, প্রদীপটা জ্বালিয়ে রাখুন আর তার চেহারা কল্পনা করতে থাকুন। কিছুদিনের মধ্যে সেই ছেড়ে চলে যাওয়া বা আপনাকে ইগনোর করে বা এড়িয়ে চলা সেই পরপুরুষটি আপনার আগের মতো সেই ভালোবাসার জায়গায় ফিরে আসবে। সেই রকম বশীকরণ করতে এই টোটকাটিকে একবার করুন, দেখুন ফলাফল আপনি নিজে হাতে নাতে পাবেন। এর জন্য আমাদের মতো তান্ত্রিক, জ্যোতিষী, কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা খরচ করার কোনো কিছু লাগে না। শুধু বিশ্বাস আর ধৈর্য নিয়ে কাজটা করুন, দেখুন মারাত্মক ফলাফল পাবে। আর এটা সম্পূর্ণ গুপ্ত ক্রিয়া, কেউ জানতেও পারবে না, কেউ বুঝবে না। আপনি আপনার কাজ করতে থাকুন, আপনাদের সম্পর্ক দীর্ঘ দিন ধরে বজায় থাকবে। সেই রকম বশীকরণ করতে টোটকাটিকে সময় থাকতে সুযোগে কাজে লাগিয়ে দেখুন। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।